হ্যাঁ হ্যাঁ হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি অংশের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়টা শিখব। কিভাবে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শিখব আমরা। তো আমি একটা বহুভুজ নিয়েছি এ বি সি ডি ই এফ। মনে করি এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ। এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ যার বাহুর সংখ্যা এন সংখ্যক বাহু আছে, যার বাহুর সংখ্যা এন এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। এই যে সুষম বহুভুজটার বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তো এখানে দেখো যে তাহলে আমরা বলতে পারবো যে এ বি, এই যে এ বি, তাহলে এ বি ইকুয়াল হলো এ। হ্যাঁ, তো এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি এখানে একটা দেখো আলাদা করে একটা ছবি আঁকতেছি, ষড়ভুজ আঁকবো। একটা ষড়ভুজ আঁকলাম। তো এই যে ষড়ভুজের এই কর্ণগুলো যদি আমরা যোগ করি, তাহলে এই কর্ণগুলো কী করবে? একটা বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নাম দিলাম হলো ও বিন্দু। তো এই বিন্দুটা কেন্দ্র। এখন এই যে কর্ণগুলো যোগ করলাম, এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? 1 2 3 4 5 6। তো এটা ষড়ভুজ নিয়েছি, তার মানে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে 6টা। তো এইটা যেহেতু আমি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ নিয়েছি, তাহলে এখানে এন সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। এবং এই যে প্রত্যেকটা ত্রিভুজ, এখানে যদি আমি এখন একটা ও বিন্দু নেই, এর কেন্দ্র মনে করলাম যে এটা কেন্দ্র, এটা ও বিন্দু। তো ও এ এবং ও বি যোগ করলাম। তো এই যে ও এ ও বি ত্রিভুজটা, এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এ বি এখন যার বাহুর দৈর্ঘ্য এ, কেন্দ্র এই বহুভুজটার কেন্দ্র ও। আচ্ছা, এখন আমরা যেটা করব, ও এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। আর একটা কাজ করি, যেটা হচ্ছে ও জি লম্ব এ বি আঁকি, ও জি লম্ব এ বি আঁকি। অর্থাৎ এখানে আমি একটা লম্ব আঁকে দিই, যে লম্বটা হচ্ছে ও, এই যে ও জি একটা লম্ব, এটা কার উপর লম্ব? এটা হলো এ বি এর উপর লম্ব। এই লম্বটার মান ধরলাম হলো এইচ। হ্যাঁ, তাহলে আমার এখানে এ ও জি ইকুয়াল হলো এইচ। আচ্ছা, এই যে এ জিটা কত হবে তাহলে? এখন এ জি দেখো তো, এ জিটা এ ও বি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এ বি যেহেতু এ আর জি, তাহলে এ বি এর মধ্যবিন্দু, এ জি হবে এ বাই 2। এখন এই যে ও এ বি কোণটা, এই ও এ বি কোণটা, এই কোণটাকে আমি ধরলাম থিটা। ও এ বি কোণটা হলো থিটা। তাহলে ও এই বি কোণ, এই কোণটা যদি আমার থিটা হয়, এই কোণটা হলো আমার থিটা। এটা ছোট করে দিলাম, এই যে এই কোণটা হলো থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে শীর্ষ কোণ কত হবে? তাহলে শীর্ষ কোণ হবে 2 থিটা। 2 থিটা কেন? যে এইখানে এই কোণটুকু থিটা, তাহলে এই পাশের কোণটুকু কত হবে? থিটা হবে। তাহলে এইখানকার থিটা আর ওই পাশে থিটা, তাহলে কি হচ্ছে? ওই পাশেও থিটা, তাহলে এইখানেও থিটা, তাহলে থিটা 2 থিটা, তাহলে একটা শীর্ষ কোণ 2 থিটা। এখন এখানে যেহেতু এ বি সি ডি ই এফ এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ, তাহলে এখানে এন সংখ্যক বাহু আছে। তো এই এন সংখ্যক বাহু থাকলে বিন্দু আছে, এন সংখ্যক বিন্দু আছে, তাহলে এন সংখ্যক শীর্ষকোণ হবে।
এখানে ষড়ভুজের বেলা দেখো যে 1 2 3 4 5 6, তাহলে 6টা শীর্ষকোণ হয়েছে। তো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষকোণ হবে n সংখ্যক। তাহলে এখানে মোট শীর্ষকোণ, মোট শীর্ষকোণ কত হবে, আমি উপরে লিখতেছি, মোট শীর্ষকোণ হবে 2 থিটা। মোট শীর্ষকোণ হবে 2 থিটা। একটা শীর্ষকোণ থিটা, তাহলে অতএব মোট শীর্ষকোণ, মোট শীর্ষকোণ 2 থিটা n। n কেন? যেখানে nটা শীর্ষ আছে। আচ্ছা, এখন দেখো এই যে কেন্দ্র, এই চিত্রটাতে দেখাই, এই যে কেন্দ্র, তাহলে এই যে কেন্দ্রে, এই কেন্দ্রে কতটা কোণ আছে? এই কেন্দ্রের চতুর্দিকে এখানে কোণ আছে তোমার 360 ডিগ্রি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে এই চিত্র হোক বা ওই চিত্র হোক, তাহলে এখানকারও কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? কেন্দ্রে উৎপন্ন কোণ হবে তোমার 4 সমকোণ বা 360 ডিগ্রি। এখানে আমার সমকোণটা দরকার আছে, 4 সমকোণ। আচ্ছা, এখন এই যে তাহলে এই শীর্ষকোণ আর এই কেন্দ্রের উৎপন্ন কোণ, তাহলে মোট কোণ কত হচ্ছে? তাহলে মোট কোণটা আমরা কত পাইলাম? তাহলে মোট কোণ হলো 2 থিটা n প্লাস 4 সমকোণ, 2 থিটা n প্লাস 4 সমকোণ। আচ্ছা, এখন এ ও বি ত্রিভুজ, এই যে এ ও বি ত্রিভুজ আছে, এই এ ও বি ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ ও বি এ 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজ এ ও বি এ 3 কোণের সমষ্টি, তাহলে ত্রিভুজ এ ও বি এ 3 কোণের সমষ্টি হলো 2 সমকোণ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আচ্ছা, তাহলে এই এ ও বি যদি 2 সমকোণ হয়, তাহলে এই ত্রিভুজ দিয়ে যদি আমরা যাই, তাহলে এখানে দেখো ত্রিভুজ হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা কেন হলো? সর্বভুজের হলো 6টা ত্রিভুজ। তো যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তাহলে n সংখ্যক ত্রিভুজ হবে। তাহলে একটা কোণ, এই যে এইখানে একটা ত্রিভুজ, এই যে এইখানে দেখো, তাহলে একটা ত্রিভুজের যদি এই কোণগুলো, যদি এই কোণটা এই কোণটা এই কোণটা, এই 3টা কোণ, এই কোণগুলো যদি আমার 2 সমকোণ হয়, তাহলে n সংখ্যক ত্রিভুজের, তাহলে n সংখ্যক ত্রিভুজের মোট কোণ, তাহলে n সংখ্যক ত্রিভুজ যখন হবে তখন মোট কোণ হবে তোমার 2n সমকোণ। কারণ একটাতে হলো 2 সমকোণ, 2 সমকোণ, তাহলে n সংখ্যকে 2n সমকোণ। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, যে এই ত্রিভুজটাতে তো অত দাগ দিচ্ছি না, এখানে দাগ দেওয়া যাচ্ছে, এটা মিশিয়ে দেবো। তো এই যে এই কোণটা, তাহলে এই শীর্ষকোণ, এই কোণটা আর এই কোণটা, এই 3টা কোণ। অনুরূপভাবে যদি আমরা সবগুলো এখানে যে বহুভুজের আমার যে n সংখ্যক ত্রিভুজ হয়েছে, এখানে এই যে এরকম n সংখ্যক ত্রিভুজ হয়েছে, তাহলে এই n সংখ্যক ত্রিভুজের মোট কোণ আর আমরা যে শীর্ষকোণ আর কেন্দ্রের কোণ নিয়ে যে মোট কোণ নিলাম, তাহলে এই দুইটা কোণের মান সমান হবে। তাহলে এখন আমরা লিখব অতএব 2 থিটা n প্লাস 4 সমকোণ ইকুয়াল 2n সমকোণ। দেখো, এই লাইনটা যদি বুঝে ফেলো, তাহলে এই প্রশ্নটা সমাধানে তেমন কোনো সমস্যা হবে না, এটা বোঝা যাবে। তো 2 থিটা n প্লাস 4 সমকোণ, তাহলে এখানে বা 2 থিটা n কত হচ্ছে? 2n সমকোণ মাইনাস 4 সমকোণ। আচ্ছা, তাহলে 2 থিটা n, তো এখানে যদি আমরা সমকোণ কমন নেই, তাহলে 2n মাইনাস 4 সমকোণটা কমন নিলাম, তাহলে থিটার মানটা কত হবে দেখো, বা থিটা ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 2n মাইনাস 4 বাই 2n, থিটা থাকলে 2nটা বাম পাশে এসে ভাগ হবে, ইন্টু এখানে সমকোণ। আচ্ছা, একটু উপরে যাই, এগুলো মিশাই দিলাম।
তো একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে সূত্রটা। বা থিটা ইকুয়াল 2n/2 মাইনাস 4/2 ইন্টু সমকোণ, বা থিটা ইকুয়াল, তাহলে এখানে হবে 1 মাইনাস 2/n সমকোণ। তো সমকোণ বলতে কি, এখন সমকোণের আমি মান বসাই দিলাম 90 ডিগ্রি, এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালটা আমার দাঁড়াইলো, যদি 90টা এখন গুণ করে দিই তাহলে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তাহলে 2 আর 90 গুণ করে দিলাম ভাগ n। এটা হলো আমার থিটা ইকুয়াল। এখন এই কোণটাতে আবার চলে যাই, এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজের এই কোণটা, তাহলে ও এ জি, এই কোণটা থিটা। তাহলে এখানে যদি আমরা ট্যান থিটা লিখি, তাহলে ট্যান থিটা ইকুয়াল কি লেখা যাবে, তাহলে ট্যান মানে কি, লম্ব, লম্ব হলো এইচ, আর ভূমি কি হবে এজি, তাহলে এজিটা হলো ভূমি। তাহলে ট্যান থিটা আমার এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এজি ট্যান থিটা, এজি ট্যান থিটা। তাহলে এইচ ইকুয়াল টু, আচ্ছা এজি কি পাইছি আমরা, এজি আমরা পাইছি a/2, এই যে এখানে দেখো এজি ইকুয়াল টু a/2, তাহলে a/2 ট্যান থিটা। এখন থিটার মানটা কত পাইলাম, থিটার মান পাইলাম হলো 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n, এটা পেলাম থিটার মানটা। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো দেখো যে ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল হবে কট থিটা। তাহলে এখানে 180/n, এটা আমাদের থিটা হিসেবে কাজ করলো। এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি যে ট্যান, সূত্রটা হচ্ছে ট্যান 90 মাইনাস থিটা, থিটা বা এ, ট্যান 90 মাইনাস এ ইকুয়াল টু কট এ। এই যে এই সূত্রটা আমার এখানে কাজে লাগাইছি। তাহলে 90টা নিলাম, 90 এ হলো এই কোণটা, তো 90 মাইনাস এ ইকুয়াল টু কট এ। তাহলে এখানে ট্যান 90 মাইনাস 180/n ইকুয়াল টু কট 180/n। তো এইটা আমরা পাইলাম হলো এইচ এর মান। তো এখন এইচ এর মান পাইলাম, এখন দেখো এইচ এর মানটা আমার থাক, এইচ এর মানটা আমার কাজে লাগবে। এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিটা হবে এ বি ইন্টু উচ্চতাটা হবে ও জি। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি হলো এ বি হলো এ, আর ও জি হলো এইচ, তাহলে হাফ এ, এইচের পরিবর্তে হবে a/2 কট 180 ডিগ্রি বাই n। তাহলে দেখো এ আর এ উপরে আছে, তাহলে গুণ করলে হবে a² কট 180 ডিগ্রি ভাগ n। আচ্ছা, এখন এ ও বি এর ক্ষেত্রফল হলো, তাহলে এই যে বহুভুজটাতে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে, তাহলে এখানে কয়টা এ ও বি ত্রিভুজ আছে, এই যে এ ও বি ত্রিভুজ এরকম কয়টা ত্রিভুজ আছে। যেহেতু আমরা ষড়ভুজের বেলা দেখছিলাম যে এরকম 6টা ত্রিভুজ হবে, তাহলে এইখানে হবে n সংখ্যক ত্রিভুজ। তাহলে n সংখ্যক যদি ত্রিভুজ হয়, তাহলে অতএব এ বি সি ডি ই এফ এইটার এত এর ক্ষেত্রফল, অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফল। তাহলে বহুভুজটার ক্ষেত্রফল আমাদের আসবে কত, যেহেতু এখানে n সংখ্যক, তাহলে n/4 কট 180 ডিগ্রি ভাগ n। তো এটা হলো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা অতএব বহুভুজের ক্ষেত্রফল,
তাহলে বহুভুজের ক্ষেত্রফল হলো n a²/4 cot 180 ডিগ্রি ভাগ n। এখানে বহুভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এই সূত্রটাতে আমরা n হলো আমার বাহুর সংখ্যা, a হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর সংখ্যা এবং বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তোমরা যদি ভিডিওটা বুঝে থাকো, বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে যে, আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গায় সমস্যা আছে, বুঝতে পারি নাই। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো।